টেনশনের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই, মন খারাপের কোনো কারণ নাই। আজ পৃথিবীর জনপদে প্রান্তরে প্রান্তরে লক্ষ কোটি ইব্রাহিমের সন্তানেরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তখতে তাউস নমরুদের শাসন ব্যবস্থাকে উৎখাত করে দিয়ে এ ধুলির ধারায় শাশ্বত মহাগ্রন্থ কোরআনের মহারাজ কায়েমের জন্য যদি প্রয়োজন হয় ইব্রাহিমের সন্তানেরা বুকের তক্তুলো ঢেলে দেবে, গোটা পৃথিবীর মাটি রক্ত সাগরে পরিণত হবে। এরপরেও 1 ইঞ্চি জমিন কোনো বাতিলের হাতে ছেড়ে দেওয়া হবে না মুসলমান। আমি আপনাদেরকে বলতে চাই, যদি রক্তের প্রয়োজন হয়, জীবনের প্রয়োজন হয়, রাসূলের সুন্নাতকে বাজি রেখে আল্লাহ রাসূলকে দিনকে বিজয় করার জন্য, বাংলার সবুজ ভূখণ্ডে কলেমার পতাকা উড্ডীন করার জন্য আবার রক্তের প্রয়োজন হয়, ও মুন্দা এলাকাবাসী মুসলমান, তোমরা কি রক্ত দিতে পারবা? কারা কারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছো? দুটি হাত তুলে আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর। বুঝে ফেলেছি টেম্পার শেষ, ব্যাটারি শেষ, তাহলে তাকবীর দিচ্ছে না কারণ? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভয় তো লাগবে, আমারই লাগছে, তো আপনার তো লাগবে। সরাসরি ওয়াজ করা যাবে না, অ্যাঙ্গেলে বলবো ভাইয়ের আমার। এজন্য বলছে আমাদের কোরআনের পাখি একটা কথা বলেছিল, আজ বাংলার ভূখণ্ডে সেটা হরফে হরফে জাতি আজ বুঝতে পারছে। আমি লক্ষ্য করে তাকে দেখছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তল গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারো সক্ষম ভাবে, এমন এক গাঢ় কালো অমাবস্যা রাত আসবে যার শুভে সাদিক হওয়া অসম্ভব ব্যাপার। অতএব মুসলমানেরা, তোমরা কি বিড়ালের মতো বাঁচতে চাও? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? ইমানের পথ হলো রক্ত বিচ্ছিল দুর্গম বন্দর কণ্ঠ কাকিন্নময়। ইমানের পথ হলো বাধার বিন্দা জলে ভরা। এরপর ইমানের দাবিতে বিশ্বাসী প্রতিটি মুমিন, প্রতিটি মুসলমান ইমানের রক্ত বিচ্ছিল পথে দুঃসাহসী যাত্রী হিসাবে হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করে কদম কদম সামনের দিকে পথ চলবে। এ দুনিয়ার মধ্যে মুজাহিদ মুসলমানেরা, এই মুসলমানেরা কোনোদিন বাতিলের কাছে মাথা নত করবে না, কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজ হরপে হরপে মুসলমান বুঝতে পারছে, আজ অন্ধ প্রকোষ্ঠে আমাদের কোরআনের পাখিটা কি ধুকে ধুকে কাঁদতেছে। আর মুসলমান মনে মনে করছেন ভালো খাবো, ভালো থাকবেন। ওই আল্লাহ যেদিন তুলে নিয়ে যাবেন বুঝবেন আলমের সহবত কত মর্যাদা। আল্লাহ রাসূল বলেছেন, বাইহাকির হাদিস, 4টা জিনিসের দিকে তাকালে অটোমেটিক সওয়াব লেখা হবে। কয়টা জিনিসের দিকে? 1 নাম্বার, কোন বনি আদম সন্তান যদি কাবার দিকে তাকায়, 1 নজরে কাবার দিকে তাকায়, কাবার মালিকের কথা স্মরণ করে, কাবার মালিক তাকে একটা কবুল হজের সওয়াব লিখে দেবে। কোন সুবহানাল্লাহ। একজন বনি আদম সন্তান যদি একটা বার তার মায়ের দিকে তাকায় নেক নজরে, রাসূল বলেছেন একটা কবুল হজের সওয়াব বান্দার আমলনামায় দেওয়া হবে। কোন বনি আদম সন্তান যদি এই কোরআন মাজিদের দিকে, আমাদের তো সব কোরআন শরীফ বলে, আরে মাজার শরীফ, কোরআন শরীফ, আরে খানকা শরীফ, এগুলো তো আল্লাহর ভাষা নয়, রাসূলের ভাষা নয়। কোরআন মাজিদ, কোরআনুল কারীম, কথা বলেন ঠিক কিনা? সব ওই ইহুদিদের চক্রান্ত, কোরআনকেও শরীফ করে ফেলেছে। আমার প্রিয় আব্বাজানেরা, এই কোরআনের দিকে একটা বার নেক নজরে তাকাবেন, আর যদি চোখটা বুলিয়ে দেন, রাসূল বলতেছে তোমার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেবে। কোন মারহাবা। রাসূল বলছেন, ও দুনিয়া নরাধামেরা, তোমরা আমাকে আর খুঁজে পাবা না, কারণ সকল নবী এবং পয়গম্বররা তার আল্লাহর কাছে চলে গেছে। তোমাদের মতো আমাদের মতোই মানুষ। নবী আর আসবে না, কিন্তু আলেম আসবে। এই আলেমদের মুখের দিকে যদি কোনো মানুষ একটা বার নয়নে তাকায়, আল্লাহ রাসূল বলতেছেন তার আমলনামায় একটা কবুল হজের নেক লেখা হবে। কোন সুবহানাল্লাহ। আর আলেমদের দিকে তাকানো তো দূরের কথা, আর আমরা করে তাকায়, তাহলে সওয়াবের বদলে কি হবে? আপনারা বলেন, আমি বলবো না, কি হবে? তাহলে যদি গুনাহ হয়, আলেমও খুঁজতে হবে। আলেম তো যেমন তেমন আলেম হলে হবে না, আলেম তো কত রকমের আলেম। বললাম না, তরকারি সরকারের দরকারি, তরকারি আলেম আছে না নাই? ওই ইতে বসে টেলিভিশনে বসে এই করতে হবে, ওয়াই করতে হবে, ওয়াই করতে হবে, ওয়াই করতে হবে, দিন নিকামতের দিনের কথা কবে না। আর হলো
দরকারি এই সরকারি, উনি সরকারি আলেম, আর তরকারি আলেম মানে ও মিলাদও পড়ায়, কথার কথা বলতেছি, ও সব জায়গায় যায়, ও ওইখানেও থাকে ওখানেও থাকে, সিনেমাও থাকে, ওয়াজ মাহফিলও থাকে, ও যেখানে নেবে সেখানেই থাকে। ওই যে একদিন আমার এক বন্ধু মিলাদের জন্য দাওয়াত দিয়েছে এক বক্তাকে, উনি যাই দেখে সাকিব খান আর অপু বিশ্বাসের ছবি দেখছে। বক্তা আল্লাহি রব্বিল কাবা, কাবার মালিকের কসম করে বলছে আমার ফ্রেন্ড, তিনি বলছেন আমি হুজুরকে মিলাদের জন্য দাওয়াত দিতে যাচ্ছি, উনার বউ আর উনি সাকিব খান অপু বিশ্বাসের ছবি দেখতেছে। উনাকে বলছে হুজুর আপনারাই তো মানা করেন সিনেমাটা না দেখতে হয় না, তা আপনি তো দেখছেন। উনি আবার মাসলা দিলে 10 বিয়াদব কোথাকার, আমার ওয়াজে কোনদিন শুনছি যে নিষেধ করেছি? নাউজুবিল্লাহ। ইনি হলেন কি তরকারি হুজুর। কি হুজুর? আর একটা সরকারি হুজুরের, দরকারি হুজুরের খুবই বেশি প্রয়োজন। মুসলমানেরা ফাঁসির রশি তার নাকের ডুগায় ঝুলবে, এই মধ্যে মুজাহিদ ইমানদারেরা বাতিল শক্তির কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম আমাদের দরকারি আলেমের প্রয়োজন আছে না নাই? আসেন আমার আব্বা জানেরা, আপনাদের সামনে আলোচনা আমি রাখতে যাচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, আসো তুমি তোমার রবের দিকে আসো, সন্তুষ্ট চিত্তে আসো। আর যেভাবে আসলে তোমার রব খুশি হয়ে যাবে, অর্থাৎ কবরের বাড়িতে তুমি যেভাবে আসলে তোমার আল্লাহ খুশি হবে, মুনকার নাকির ফেরেশতারা খুশি হবে, তোমার আল্লাহ খুশি হবে। এই হবে তুমি আসো, ফাদখুলি ফি ইবাদি, বান্দা যাবে ঘুমিয়ে রয়েছে, ওই বান্দার সাথে ওয়াদখুলি ফি জান্নাতি, আর জান্নাতে প্রবেশ করো, কান সুবহানাল্লাহ। তাহলে বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেইভাবে ঈমানের উপর মৃত্যুবরণ করেছে, আমরা যদি ওইভাবে ঈমানের উপরে মৃত্যুবরণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা আজমাইনদের সাথে, এমনকি শহীদদের সাথে আমাদেরকে উঠায় দেবে জান্নাতে, কান সুবহানাল্লাহ। আর আমরা যদি বেঈমান হই, সুবিধাবাদ জিন্দাবাদ মার্কা মুসলমান হয়ে যাই, কিয়ামতের ময়দানে নয় বরজাকের বাড়িতে আমাদেরকে শায়েস্তা করবেন। ওই দিন কিন্তু আপনাকে কোনো বাবার ক্ষমতা নাই, আপনার কোনো ক্ষমতা নাই আপনাকে বাঁচাতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই হলো আয়াতের অর্থ। আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভারত, এবার আসেন শানে নজুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাইসুল মুফাসসির ইবনে আব্বাস বলতেছেন, আমরা লক্ষ্য করে তাকিয়ে দেখলাম আল্লাহ রাসূল যখন এই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন, এই আয়াতটা যখন তেলাওয়াত করতেছিলেন, আমার রাসূল তেলাওয়াত করতেছিলেন, রাইসুল মুফাসসির ইবনে আব্বাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করব আর আমার কবর